আজ আমি ম্যাগির একটা অন্যরকম ডিশ বানাবো। চলুন দেখি কিভাবে বানাই। ম্যাগিটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখানে 1.5 খানা মতন ম্যাগি আছে। তাওয়াটা আগে থেকে গরম করতে দিয়েছি। এর মধ্যে একটু সামান্য তেল দেব। তেলটা একটু ছড়িয়ে নেব। বেশি বলতে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে আছে। এবার গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম। এই সমস্ত ম্যাগিটাকে একটা আমি র্যাপ করব, এইভাবে ভেজে নেব। দু পিঠ ভালো করে ভেজে নেব। এইভাবে একটু চেপে চেপে নিয়ে ভালো করে ভেজে নেব। এক পিঠটা হয়ে যাক, তারপর আমি আরেক পিঠটা উল্টে দেব। এবার আমি এটাকে উল্টে দেবো আস্তে করে। এটাকে আবার এরকম চেপে চেপে দেবেন। আর একটু সামান্য তেল দিয়ে দেবো। সাইড দিয়ে একটু সামান্য তেল দিয়ে দেবো। এটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব প্লেটে। আবার আমি তাওয়াটা বসিয়ে দিলাম। এবার একটু তেল দেব। অল্প হাফ চামচ মতন তেল দিলাম। তেলটা গরম হয়েছে। একটা রসুন কুচি, একখানা রসুনকে কুচিয়ে দিয়েছি আমি। একটা লঙ্কা কুচি। যে যেরকম ঝাল খাবেন, বাচ্চারা খেলে ঝাল দেবেন না। হালকা ফ্রাই করব, বেশ সুন্দর স্মেল আসবে, তখন আমি পেঁয়াজ দেব। এবার আমি সামান্য ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সবগুলোই দিয়ে দেব। সামান্য নুন দেব। আমি এর মধ্যে অল্প নুন দিলাম, কারণ সয়া সস করবে। ম্যাগির মধ্যে কোনো নুন দেওয়া ছিল না, জাস্ট একটু ম্যাগি মশলা সামান্য একটু দিয়ে এটাকে বয়েল করেছিলাম। এটাকে একটু হাই ফ্লেমে আমি টস করে নেব। গ্যাসটা আমি একটু লো করে দিলাম। এবার সামান্য সয়া সস দেব, অল্প একটু হাফ চামচ মতন। টমেটো কেচাপ দেব। আপনারা চাইলে কড়াইতেও করতে পারবেন, আমি তাওয়াতে করে নিলাম। একটু কর্নফ্লাওয়ার 1 চামচ মতন গুলে দেবো ওর মধ্যে। বন্ধ কর। হয়ে গেছে আমার এটা আমি এবার ম্যাগির ওপর ঢেলে দেবো। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি একটু তেল দেবো। পোচ বানাবো এবার। তেলটা গরম হোক। একটু নুন দিয়ে দিলাম, পোচটা ভালো করে উঠবে। তাহলে ছড়িয়ে দিলাম তেলটাকে।
ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম। এর উপর সামান্য কালো লবণ এবং গোলমরিচের গুঁড়ো। এইটা আমি তুলে এবার ম্যাগির ওপর বসিয়ে দেবো। চলুন দেখাই। ব্যাস আমার রেডি। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন, প্রচুর প্রচুর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।